বাংলাদেশের কাছে মানে মানুষের কাছে সবচাইতে অল্প সময়ের মধ্যে যে মেসেজগুলো আমরা পাঠাতে পারি সেটা কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের বিষয়গুলো, যেটা গোটা ওয়ার্ল্ডে আপনারা দেখবেন যে যখন কোনো দেশ যখন কোনো একটা আয়োজন করে বা গোটা ওয়ার্ল্ড যখন কোনো আলোচনা করা মানে আয়োজন করা হয়, সেটা খেলাধুলা যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখা যায় যে সে দেশের কৃষ্টি কালচার গুলোকে উপস্থাপন করা হয়। সে দেশের গান, সে দেশের নাটক, সে দেশের কবিতা, সে দেশের মানুষের জীবনযাত্রা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসে এবং পুরো দেশটাকে পরিচয় করে দেয় যে তারা কিভাবে কাজ করছে। আপনারা এক সময় দেখবেন যে যখন অলিম্পিক খেলা হতো, এখনো হয় অলিম্পিক, তো বাংলাদেশে আমরা দেখলাম যে সেই সময় মানে অনেক যারা ডিসপ্লে গুলো করতো দেখলেন যে পাট নিয়ে যেত, কারণ বাংলাদেশে কিন্তু টোটালি চিত্র পাট নেই, কারণ এই প্রোডাক্টটা বাংলাদেশ থেকে অনেক মানে গোটা ওয়ার্ল্ড একটা সমাধান ছিল পাটের প্রচুরপত্র বা এই ধরনের বিষয়গুলো থেকে। এখন কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয় অন্য, আমরা গার্মেন্টস শিল্পে একটা বিশাল একটা অবস্থানে আমরা চলে যাই অল্প সময়ের মধ্যে, আবার সেখান থেকে আবার কাম ব্যাক করে আসছি এবং আগামী দিনে আমরা কিভাবে সামনের দিকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবো সেটা কিন্তু একটা ভাবার বিষয়, তাই না? বিষয়টা ঠিক এরকম, যেমন আছে আম নিয়ে কিন্তু একটা বিশাল একটা অবস্থান কিন্তু গোটা ওয়ার্ল্ডের কাছে মানে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। তো দৃশ্যপট কিভাবে নিজেকে উপস্থাপন করবে বা কিভাবে কাজগুলো করবে এই বিষয়গুলো কিন্তু দৃশ্যপটকে নির্ধারণ করতে হবে, যে আমরা একটা স্পেসিফিক জিনিসগুলো নিয়ে কাজ করবো কিছু, আর সেটা আমাদের বিশ্বের দরকারের কাছে পৌঁছিয়ে দেওয়াটাই আমাদের দায়িত্ব। এখন একটা বিষয় আমি বলি যে আজকে আমরা যারা দৃশ্যপটে কাজ করছি সবাই কিন্তু রেগুলার নয়, এখন যারা রেগুলার না তাদেরকে রেগুলার হতে হবে। আর এই দৃশ্যপটের মাধ্যমে আমাদের মূল ভূমিকা কিন্তু অনেক বিস্তৃত, সেখানে একটা ভূমির কথাই বলি যে আমরা চিন্তা ভাবনা করি এইভাবে যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করতে হবে, তাই না? এখন যদি কর্মসংস্থান করতে যাই তাহলে কিভাবে সে কর্মসংস্থানটা আমরা করবো? আমরা কি তাহলে বিভিন্ন সেক্টরগুলোতে জব করে কর্মসংস্থানের সুযোগ করবো? সেটা কিন্তু সুযোগ আমাদের নাই। আজকে যদি আমি এখন কোনো ব্যাংকে জব করতে যাই আমাকে পরীক্ষা দিতে হবে, তাই না? এরকম হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখানে মুসলিমের কিছু মানুষ চাকরিটা পেয়ে যাবে, তার মাধ্যমে তার নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেখান থেকে আপডেট কি আসবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ প্রাইভেটাইজেশন অর্গানাইজেশন